আজকের এই দিব্য তিথিতে শ্রীমন মহাপ্রভুর সেনাপতি ভক্তের আবির্ভাব স্থানে আমাদের আসার পরম সৌভাগ্য। আমি আজকের সকালবেলা প্রভুকে ফোন করি আর সেই সুযোগটা গ্রহণ করলাম। তো প্রভুকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রভু কৃপা করে অনুমতি দিয়েছেন এখানে আসার জন্য। গুরুদেবকে কিভাবে সম্মান করতে হয় তা শ্রীমান মহাপ্রভু স্বয়ং আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নারদ মুনি মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন যে হে প্রভু, মানব জাতি জানে না কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয়, তুমি তো এসে গীতার জ্ঞান দিয়ে গেলে, কিন্তু সেই গীতার জ্ঞানকে বাস্তবে কি করে রূপদান করব, মানব জাতি কি করে জানবে? সেই জন্য তুমি এসে তুমি শিক্ষা দাও যে তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা, তারপরে সেবয়া, গুরুদেবকে কিভাবে সেবা করতে হয় তুমি যে গীতাতে যেটা শিক্ষা দিয়ে গেলে, এখন তুমি নিজে এসে আমাদেরকে শেখাও তুমি কি বলে গেছো। এবং শ্রীমান মহাপ্রভু এই ভৌতিক সংসারে আবির্ভূত হলেন, আমাদের মতো বদ্ধজীবদেরকে শিক্ষা দিলেন গীতার জ্ঞানকে কিভাবে বাস্তবে রূপদান করতে হয়। শ্রীমান মহাপ্রভু যখন ঈশ্বর পুরীপাদের আবির্ভাব স্থানে গেলেন, কিভাবে শ্রীমান মহাপ্রভু ক্রন্দন করেছিলেন, কিভাবে ঈশ্বর পুরীপাদের মহিমা প্রকাশ করেছিলেন, এবং কিভাবে শ্রীমান মহাপ্রভু উনার গুরুদেবের স্থানের যে মাটি, গুরুদেবের জন্মভিটার যে মাটি, সেটা উনি গ্রহণ করেছিলেন। গ্রহণ করেছিলেন মানে কি? খেয়েছিলেন। এবং উনার আঁচলে, উনার চাদরের আঁচলে উনার গুরুদেবের জন্মভিটার যে মাটি, শ্রীমান মহাপ্রভু উনার গুরুদেবের জন্মভিটার মাটি উনি নিজে গ্রহণ করলেন এবং ভবিষ্যতের জন্য প্রত্যেকটা দিন যাতে উনি উনার গুরুদেবের জন্মভিটার মাটি একটু গ্রহণ করতে পারেন, খেতে পারেন, সেই জন্য উনি আঁচলে নিলেন। ভক্তরা যখন দেখছেন যে মহাপ্রভু নিজে মাটি গ্রহণ করলেন এবং ভবিষ্যতের জন্য নিয়ে গেলেন, তখন অন্যান্য ভক্তরাও নিলেন। এত মাটি নিলেন যে ওইখানে একটু পুষ্করিণী হয়ে গেল, আর ওই স্থানের নাম হচ্ছে চৈতন্য ডোবা। এইভাবে শ্রীমান মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে কিভাবে গুরুদেবকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে গুরুদেবকে আরাধনা করতে হয়। ভগবানের আবির্ভাব স্থান যেরকম মহিমান্বিত, উনার শুদ্ধ ভক্তদের আবির্ভাব স্থান সেরকম মহিমান্বিত, তার থেকে বেশি তো কম না। আরাধনানম সর্বেশম বিষ্ণুর আরাধনম পরম, তারপরে তস্মাৎ তদীয়ানম সমার্চন, ভগবানের থেকে ভগবানের ভক্তের মহিমা প্রকাশ করা, পূজা করা আরো গুরুত্বপূর্ণ। যার জন্য আমরা মহাপ্রভুকে চিনতে পারলাম, কৃষ্ণকে চিনতে পারলাম, সেই ছিল প্রভুপাদের আবির্ভাব স্থান আমাদের কাছে কত মহিমান্বিত। সেই স্থানে প্রভুপাদের আবির্ভাব স্থানে প্রভুপাদের 47তম তিরোভাব তিথিতে আমরা এখানে উপস্থিত হয়েছে। তো যেহেতু সময় খুব কম, আমি শুধু 2-3টি লীলা, প্রভুপাদের ছোট ছোট লীলা আমরা শ্রবণ করব, তারপরে আমরা কীর্তন করব। যে আনিল প্রেমধন কীর্তন করে প্রভুপাদের যে শেষ তিরোভাব সময়, সেটা আমরা স্মরণ করব। ভক্তি জীবনে কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছা হয় না। জানি না আপনাদের কয়জনের জপ করতে খুব ভালো লাগে সেই জন্য জপ করেন, আর কয়জন জপ করেন কারণ জপ করতে হয় বলে। কয়জন মঙ্গলারতি উঠেন যেহেতু আপনারা আকুলভাবে ব্যাকুল হয়ে উঠেছেন, সকালে ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করবেন,
আর কয়েকজন করতে হয় সেই জন্য করছি। এই যে মনোভাব আমাদের, আজকে ভালো লাগছে করছি, আজকে ভালো লাগছে না তো করবো না, এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। গর্গমণি প্রভুর নাম শুনেছেন আপনারা, প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য, এবং আজকের আমরা যেখানে আছি ইস্কন সংস্থাতে, এইখানে গর্গমণির প্রভুর অবদান অপরিসীম। গর্গমণি প্রভু এবং ব্রহ্মানন্দ প্রভু দুই ভাই। প্রভুপাদের যখন প্রচার শুরু হয় আমেরিকাতে, তখন থেকেই ওনারা যুক্ত প্রভুপাদের সাথে। তখনও গর্গমণি প্রভু দীক্ষা নেয়নি। 26 সেকেন্ড অ্যাভিনিউ নিউ ইয়র্ক শহরে প্রত্যেক দিন গর্গমণি প্রভু যেতেন প্রভুপাদের সন্ধ্যাকালীন প্রবচন শুনতে গীতার উপরে। তো গর্গমণি প্রভু লক্ষ্য করেছেন যে যখনই প্রভুপাদ ক্লাস দিতে আসতেন, সবাই ওনাকে প্রণাম করত। কিন্তু গর্গমণি প্রভু উনি ভাবলেন, আমি ন্যাচুরাল হতে চাই, স্পন্টেনিয়াস, যেটা হৃদয় থেকে আসবে। আমি কৃত্রিম হতে চাই না, আমি স্বাভাবিকভাবে যখন আমার যেটা মনে হবে সেটা করতে চাই। আমার প্রভুপাদ, তখন তো প্রভুপাদকে প্রভুপাদ বলতেন না, স্বামীজি, আমি স্বামীজিকে প্রণাম করতে আমার ইচ্ছা হয় না, তো করবো না। কিন্তু একটা ঘরে সবাই প্রণাম যদি করে, আপনি যদি না প্রণাম করেন কিরকম একটা লাগে না? অন্যরকম দৃষ্টিতে দেখে। তো সবাই দেখছে যে সবাই প্রণাম করছে, এ প্রণাম করে না, তখন ওনার একটা অস্বস্তি ভাব এসছে। এরকম কয়েকদিন যায়, উনি প্রভুপাদকে প্রণাম করেন না, অন্যরা সবাই প্রণাম করেন। তো নিজের অস্বস্তি কাটানোর জন্য উনি একদিন ঠিক করলেন যে উনি সরাসরি স্বামীজিকে জিজ্ঞাসা করবেন। ওনার থেকে যদি একবার অনুমতি পেয়ে যায় যে প্রণাম করতে লাগবে না, তাহলে কেউ আর চাপ দেবে না। একদিন প্রভুপাদ এসেছেন, সবাই প্রণাম করেছেন, উনি প্রণাম করেননি। ক্লাসের পরে প্রভুপাদ জিজ্ঞাসা করছেন, এনি কোশ্চেন? তো গর্গমণি প্রভু হাত উঠিয়েছেন। প্রভুপাদ বলেন, ইয়েস। বলেন, স্বামীজি, আপনি যখন এখানে আসেন সবাই আপনাকে প্রণাম করে, আমি প্রণাম করি না, কারণ আমি কৃত্রিম হতে চাই না। আমার হৃদয় থেকে স্বাভাবিকভাবে অনুভব যখন হবে তখন আমি প্রণাম করতে চাই। এটা কি ঠিক আছে? মানে অনুমতি নিয়ে নিচ্ছে আর কি, যে প্রণাম না করে ঠিক আছে কিনা, বিকজ আই ডোন্ট ফিল ইট, আমার অনুভব হয় না। প্রভুপাদ বললেন, নো, ইউ মাস্ট পে ওবেসেন্সেস, তোমার প্রণাম করা উচিত। এবং তুমি যদি প্রণাম করতে থাকো, প্রণাম করতে করতে, প্রভুপাদ ইংরেজি শব্দ ব্যবহার করলেন, দ্য ফিলিং উইল কাম। তুমি যদি প্রণাম করতে থাকো তাহলে অনুভবটা তোমার আসবে। এইখান থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল প্রভুপাদ দিলেন, যে এই হচ্ছে সাধন ভক্তির প্রভাব। সাধন ভক্তি কেউ যদি করে তাহলে স্বাভাবিকভাবে তার রতি জন্মাবে। চৈতন্য চরিতামৃতের বর্ণনা, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। কারা কারা এখানে কৃষ্ণ প্রেম চান? বলুন হরি বল। যদি কৃষ্ণ প্রেম চাই আমরা, তাহলে সাধন ভক্তি করতে হবে। সাধন ভক্তি মানে কি? আমাদের ভালো লাগবে কখনো কখনো, কখনো কখনো ভালো লাগবে না। ভালো লাগুক আর না লাগুক আমাদের করে যেতে হবে। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা ছিল প্রভুপাদের। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল প্রভুপাদের, যে প্রভুপাদ সব কিছুর জন্য অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। আমরা যেরকম সবসময় সব কিছু অভিযোগ করি, তাই না? আমাদের পাত্রে যদি 10 রকমের পদ থাকে, আমাদের অভিযোগ হচ্ছে 12 নম্বর নেই কেন, 11 নম্বর নেই কেন, আরো 2টো হলে ভালো হতো না। প্রভুপাদ সব কিছু ওনার গুরুদেবের চরণে অর্পণ করেছেন, কৃষ্ণের চরণে অর্পণ করেছেন, সবকিছু।
সার্থকতার চাবিকাঠি কিন্তু কৃতজ্ঞতার কাছে। যখন একজন ঐকান্তিক ভক্ত গুরুদেবের চরণ কমলে এবং কৃষ্ণের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করেন এবং সবকিছু উনাদের চরণে অর্পণ করেন, তখনই কিন্তু সার্থক আছে। গোবিন্দ দাসী প্রভুপাদের জন্য রন্ধন করেছেন, রন্ধন করে প্রভুপাদের জন্য প্রসাদ নিয়েছেন। আপনারা জানেন প্রভুপাদ দুপুরে প্রত্যেকটা দিন অন্ন, চাপাতি, অন্ন, ডাল, একটা শুকনো সবজি, একটা ডালনার মতো সবজি, একটা মিষ্টি, এটা থাকতো। তো গোবিন্দ দাসী যখন প্রভুপাদের জন্য প্রসাদ নিয়েছেন, প্রভুপাদ বললেন, দিস ইজ অ্যামেজিং, এটা অবাক করা কাণ্ড যে আমেরিকাতে বসে আমি অন্ন, ডাল, সবজি পাচ্ছি। আমি যখন বললাম কয়েকজনকে আমি আমেরিকায় যাব, তারা বলল, স্বামীজি আপনি যাবেন না, ওখানে কিচ্ছু পাওয়া যায় না। প্রভুপাদ তখন বলেছিলেন, আমি এক্স্যাক্টলি শব্দটাই পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, হোয়াট ইজ দ্যাট? ওটা আবার কি? মানে ওটা কোনো ব্যাপারই না, ওখানে কিছু খেতে পাওয়া যায় না, ওটা প্রভুপাদের কাছে কোনো প্রতিবন্ধকতা ছিল না। আমরা যখন কোথাও যাই প্রথম চিন্তা কি? কি খাবো, কোথায় থাকবো, প্রথম চিন্তা। প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকায় গেলেন, না পকেটে কোনো টাকা। প্রভুপাদ লিখেছেন, আমি যখন জলদূত জাহাজ থেকে নামলাম, আমি জানতাম না আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব। তার আগে প্রভুপাদকে সতর্ক করেছেন, কিন্তু শ্রীমতী মুরারজি কি বলেছিলেন? স্বামীজি আপনি যাবেন না, ওখানে এত ঠান্ডা, আপনি ঠান্ডায় মরে যাবেন। এই ব্যক্তিরা বলছেন, স্বামীজি আপনি আমেরিকায় যাবেন না, কারণ ওখানে কিছু পাওয়া যায় না, সব আমিষ। প্রভুপাদ বলেন, হোয়াট ইজ দ্যাট? I shall live on bread and potatoes. আমি পাউরুটি আর আলু খেয়ে থাকবো। পাউরুটি সব জায়গায় পাওয়া যায়, বিদেশে তো, আর আলু তো সব দেশে পাওয়া যায়। প্রভুপাদের মনোভাব হচ্ছে আমি পাউরুটি আলু খেয়ে থাকবো। আর দেখো কৃষ্ণ কত করুণাময়, এখানে আমাকে অন্ন দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে। আমি তখন ভাবছি, একজন সেনাপতি ভক্ত, যার কথা মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল প্রভুপাদ সার্থক করলেন। মানে প্রভুপাদ যে আসবেন, ঠিক যেরকম মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুর যে আসবেন, তা ভবিষ্যৎবাণী করে গেছেন। মহাপ্রভু যে আবির্ভূত হবেন, তা প্রভুপাদ যে আবির্ভূত হবেন, তা মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেলেন। সেই সেনাপতি ভক্তের মনোভাব কেমন? একটু অন্ন পেয়েছে, তার জন্য কৃতজ্ঞতা। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা, এটা আপনারা মন দিয়ে শ্রবণ করুন। প্রভুপাদের অন্যতম প্রিয় শিষ্য নরনারায়ণ প্রভু, ওনার মনে একটা চিন্তা, আমার মনে হয় অনেকের মনে এই চিন্তা, যে আমি কি কোনোদিন শুদ্ধ ভক্ত হতে পারবো? কারণ শাস্ত্রে যখন আমরা কোনো শুদ্ধ ভক্তের গুণ কীর্তন শ্রবণ করি, ওনাদের জীবনী আমরা অধ্যয়ন করি, তখন কিন্তু মনে সন্দেহ হয়। নরোত্তম দাস ঠাকুর দীক্ষা নেওয়ার আগে কত মালা জপ করতেন? দিনে 192 মালা, প্রত্যেক দিন, এভরিডে। কোন কোন স্থানে বর্ণনা আছে নরোত্তম দাস ঠাকুর 128 মালা জপ করতেন। আমরা 16 মালা জপ করতে হাঁপিয়ে যাই। মনেতে সন্দেহ লাগবে, কোনোদিন শুদ্ধ ভক্ত হব? তো একদিন উনি ঠিক করলেন যে আমি প্রভুপাদকে জিজ্ঞেস করব। একদিন নরনারায়ণ প্রভু প্রভুপাদের ঘরে গেলেন দিনের বেলা। তো দরজা খুলে দেখছে প্রভুপাদ একা একা ঘরের মধ্যে পায়চারি করে জপ করছেন, আস্তে আস্তে হাঁটছেন আর জপ করছেন। নরনারায়ণ প্রভু এসে প্রভুপাদকে
প্রণাম করলেন। প্রভুপাদ বলেন, ইয়েস। না প্রভুপাদ, আমার একটি প্রশ্ন। আমি 16 মালা জপ করি প্রত্যেক দিন, 4টে নিয়ম পালন করি, কিন্তু আমার মনে প্রশ্ন, আমি কি কোনোদিন শুদ্ধ ভক্ত হতে পারবো? প্রভুপাদ এই প্রশ্নটি শুনে আবার হাঁটতে শুরু করলেন, পায়চারি করতে শুরু করলেন। নরনারায়ণ প্রভু ভাবলেন, প্রভুপাদ কোনো উত্তর দিল না, তাহলে আমার কি কোনো আর আশা নেই? আমার দ্বারা কি হবে না? কিন্তু ওখানে বসে আছে। প্রভুপাদ কিছুক্ষণ পরে ওনাকে বললেন, আমি আবার প্রভুপাদের এক্সাক্ট শব্দটা পড়ে শোনাচ্ছি। প্রভুপাদ বললেন, ওয়াই নট, কেন না? ইউ আর ইন দ্য প্রসেস, তুমি তো ভগবত ভক্তির পদ্ধতিতে আছো। এই পরের লাইনটা সবচাইতে গুরুত্বপূর্ণ। বাট ইট মে টেক সাম টাইম, হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু কেন পারবে না তুমি? তার মানে প্রভুপাদ বলছেন, যদি আমরা সাধন ভক্তিতে আমরা নিয়োজিত থাকি, হতে পারে একটু সময় লাগবে, কিন্তু আমরা ভালো ভক্ত, প্রভুপাদের শুদ্ধ ভক্ত আমরা হতে পারবো। চলো প্রভুপাদ দেখি। আজকের মতো শেষ লীলা, তারপর আমরা কীর্তন করব। গুরু পূজা নিয়ে আপনারা কারা কারা গুরু পূজা করেন? বাড়িতে, মন্দিরে, ঘরে, কোথাও করেন? করেন? যারা করেন না, যারা করেন তারা মন দিয়ে শুনুন, যারা করেন না আরো মন দিয়ে শুনুন, ঠিক আছে? হরিশরী প্রভু এই লীলা বর্ণনা করেছেন। যদিও নামটা লেখা আছে, কিন্তু আমি নামটা বলছি না। প্রভুপাদ গুরু পূজায় ছিলেন, ভক্তরা গুরু পূজা করছে শ্রীগুরু চরণা পদ্মা, প্রভুপাদের চরণে ফুল দিচ্ছেন। তো ভক্তরা গাইছেন শ্রীগুরু চরণা পদ্মা, প্রভুপাদও গাইছেন শ্রীগুরু চরণা পদ্মা। ভক্তরা গাইছেন প্রভুপাদের জন্য, প্রভুপাদ গাইছেন উনার গুরুদেবের জন্য। প্রভুপাদ লক্ষ্য করেছেন ভক্তরা অত্যন্ত আনন্দিত চিত্তে তারা কীর্তন করছে, নৃত্য করছে, কিন্তু প্রভুপাদ সবাইকে দেখছে এবং মনে হচ্ছে কারো যেন খুঁজছে। তারপরে প্রভুপাদ হরিশরী প্রভুকে ডাকলেন, শোনো, এই ভক্তটা কোথায়? ওকে দেখছি না তো, ওকে গুরু পূজায় দেখছি না তো। তো হরিশরী প্রভু দৌড়ে গেছেন, উনি জানতেন ভক্তটা কোথায়। গিয়ে দেখছেন যে ওই ভক্তটি শালিগ্রাম শিলা পুজো করছে। ওনার কাছে শালিগ্রাম শিলা ছিল, শালিগ্রাম শিলা পুজো করছে। তো ওই ভক্ত এসে, হরিশরী প্রভু এসে প্রভুপাদকে বলেন, প্রভুপাদ উনি এখন শালিগ্রাম শিলা পুজো করছেন। প্রভুপাদ কড়া করে বললেন, এক্সাক্ট শব্দটা পড়ে শোনাই। টেল দ্যাট ননসেন্স। ভদ্রভাবে বাংলা ভাষা এটা হতে পারে বোকা, কড়া হতে পারে বোকা, ঠিক আছে। ওই বোকাকে বলো দ্যাট গুরু পূজা ইজ ফার্স্ট, আগে গুরু পূজা। সেই জন্য প্রত্যেকটা দিন ছিল প্রভুপাদের গুরু পূজা মাধ্যমে প্রভুপাদের চরণ কমলে কৃতজ্ঞতা প্রকাশ, প্রভুপাদকে আরাধনা, এবং সমগ্র ইস্কন ভক্তদের জন্য শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের প্রধান শিক্ষাগুরু। যারা শিল প্রভুপাদের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে লালন পালন করে, আমরা তাদের শিক্ষা গ্রহণ করি। যারা শিল প্রভুপাদের শিক্ষাকে গ্রহণ করে না এবং শিল প্রভুপাদের শিক্ষাকে
নিজের জীবনে প্রয়োগ করে না, তাদেরকে আমরা দূর থেকে সম্মান করি, অসম্মান না, দূর থেকে সম্মান করি আমরা, কিন্তু তাদের কথা আমরা শ্রবণ করি, তাদের কথা আমরা মানি, তার প্রভুপাদের কথা মেনে চলে। এই প্রত্যেকটা দিন তো গুরু পূজা, কিন্তু এই প্রভুপাদের আবির্ভাব তিথি এবং প্রভুপাদের তিরোভাব তিথি, এই দুটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত। এই দিব্য তিথিতে আমরা পুনর্বার ছিল প্রভুপাদের চরণ কমলে এই প্রার্থনা করি যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন ছিল প্রভুপাদের চরণ কমলেই থাকি এবং বিন্দু মাত্র আমরা যেন বিচ্যুত না হই। কারণ প্রভুপাদের চরণ কমল ছেড়ে যদি আমরা অন্যত্র গমন করি, আমাদের দুর্দশার সীমা থাকবে না। আর কখনো সদ্গুরুর আশ্রয় পরিত্যাগ করতে নাই। প্রভুপাদ এইখানে আবির্ভূত হলেন, ভগবানের কোনো আবির্ভাব স্থানের থেকে এই স্থানের মহিমা কম না। আপনারা ঠিক যেরকম মাঝে মাঝে মায়াপুরে যান যোগপীঠে, কখনো মথুরায় যান, কখনো গোকুলে যান, আমরা ওই স্থানকে আরাধনা করি, ওই স্থানকে প্রণাম করি, ওই স্থানের আশ্রয় গ্রহণ করি। আমরা সমস্ত ভক্তদের জন্য, বিশেষ করে ইস্কনের ভক্তদের জন্য এই স্থানের মহিমা সেই রকম। এখানে যে আমরা আসতে পারি, জপ করতে পারি, প্রণাম করতে পারি, আশ্রয় গ্রহণ করতে পারি, প্রসাদ গ্রহণ করতে পারি, এটা শুধু এই জন্মে নয়, বহু জন্মের সুকৃতির ফল। কখনো মনে হয় না কি এমন করেছি আমরা? একজন ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আমরা তো বিদেশে জন্মগ্রহণ করেছি, অনেক পাপ কর্ম করেছি, কিন্তু আমাদের কি সুকৃতি ছিল যে আপনার সান্নিধ্যে আসলাম? প্রভুপাদ বলেন, সত্যিকারে তোমরা কিছুই করোনি। প্রভুপাদ বলেন, আমি তোমাদের সেই সুকৃতি দান করেছি। আমরা ভারতবাসী, প্রভুপাদ আমাদের থেকে অনেক আশা করেছেন যে প্রত্যেকটি ভারতবাসী তারা যেন তাদের জীবন সার্থক করে অপরকে তাদের জীবন সার্থক করার জন্য যেন সহযোগিতা করে। আমার এই নিবেদন আপনাদের সবার চরণ কমলে, এই দিব্য স্থানে, দিব্য তিথিতে আপনারা সবাই চেষ্টা করুন, আমিও চেষ্টা করব, সবাই ঐক্যবদ্ধভাবে ভালো ভক্ত হওয়ার চেষ্টা করি এবং অপরকে ভালো ভক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা দিতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদের তিরুভাব তিথি মহামহোৎসব কি, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে।